চারিপাশে থাকা প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে দেখায় যা আমাদেরকে অবাক করে দেয়। দুজন চোর এসে মেয়েটির ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। সেই সময় ডগেশ ভাই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কিভাবে মেয়েটির ব্যাগ ফিরিয়ে দিল দেখুন। বিয়ে বাড়ি মানেই মজার কাণ্ড। এখানে বর এসেছে বিয়ে করবে বলে, তবে তার খাতির যত্ন বাদ দিয়ে এখানে কি তার সাথে ঝগড়া করছে না তাকে গালি দিচ্ছে না আদর করছে সেটাই বুঝলাম না। কেউ জানলে বলবেন কিন্তু। ভাই বাদরামের একটা লিমিট আছে, তবে এই ফাজিল লোকের কাণ্ডটা দেখুন। সে নিজের সাথে কিন্তু ছেলেটাকেও ডোবালো। मैं गाली नहीं दे सकता, ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद। এবার এই ভাই থেকেই দেখুন কিভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয়। এই কঠিন চ্যালেঞ্জকে সে কিন্তু সফল করেই দেখিয়েছে, মানতেই হবে, দম আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? Once more, once more, once more. पकड़ लिया सालो, पकड़। দিদি সবার মাঝেই স্টেশনে দাঁড়িয়ে রিলস ভিডিও বানাচ্ছে আর সবাই চারিপাশে দাঁড়িয়ে তার শুটিংয়ের মজা নিচ্ছে। একদম হিপ হপ ভিডিও। মেয়েরা আর যাই পারুক না পারুক, তারা মনে করলে শুধু ছেলে কেন, যে কাউকে নাচাতে ভালো পারে। যেমন এই মোস্টিকে দেখুন। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। আজ বেটা ফেঁসে গেছে লেডিদের চক্করে পড়ে। লোকটি কুকুরটাকে ভালোবেসে খাবার দিল, কিন্তু কুকুরটি খাবারের মান-ইজ্জত এভাবেই রেখে চলে গেল। মনে হয় তার পছন্দ ছিল না। এবার এই রিপোর্টারের থেকে দেখুন রিপোর্টিং কিভাবে করতে হয়। अच्छा বিপদ চোখের সামনে থাকলেও ভাগ্য যখন তাকে আটকে দেয়, লোকটির সাথে তেমনটাই হলো। मतलब वो अलग ही लेवल का बंदा था। এবারে মডার্ন দিদিমার কাণ্ড দেখুন। বিয়ে বাড়িতে এসে হাতে মোবাইল নিয়ে দিদিমা ভিডিও শ্যুট করতেই ব্যস্ত হয়ে পড়েছে। তার এই কাণ্ড কারনামা দেখে বাকি লোকজন পুরো অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। এদিকে এই দুইজনের অবস্থা দেখুন, মনে হচ্ছে বিয়ে নিয়ে তারা ভীষণ চাপের মধ্যে সময় কাটাচ্ছে। মনে হচ্ছে এই কুত্তা ভাইয়ের পুরো গিয়ার বক্সটাই চেঞ্জ করতে হবে। এবারে হাতির বাঁদরামিটা দেখুন, কিভাবে অন্যের পিছনে লাগতে হয় সেটা কিন্তু তার ভালো মতোই জানা আছে। Want to thank Pradhanmantri from my heart. 1600 mile of একেই বলে ড্রাইভিং স্কিল। বিপদের হাত থেকে ড্রাইভার বাসটিকে যেভাবে রক্ষা করলো তাকে কিন্তু তারিফ করতেই হয়। বৌদি আজ দাদাকে বলেছিল বাইরে থেকে কিছু খাওয়াতে, তারপর দাদা কি করলো দেখুন।
বিয়ে করতে যাওয়ার জন্য ভাইয়ের এই 2 কোটি টাকার বরমালাটা একবার লক্ষ্য করুন। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর এই এত বড় বরমালা নিয়ে আত্মীয় স্বজন তো মালা ধরতেই ব্যস্ত হয়ে থাকবে। बात तो सही है। লুডো দেখুন ভাই, মনে হচ্ছে পুরো রুমটাকেই তারা লুডো বানিয়ে ফেলেছে। আর এই লোক তো বাড়ির পুরাতন গামলাকে কলের বেসিন বানিয়ে ফেলেছে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এবার এই বেকুবদের দেখুন ভাই, জানি না এদের মাথায় এমন আইডিয়া আসে কোথা থেকে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ট্রাইপড কেনার টাকা না থাকলে তো কি হলো, সাইকেলকেই তারা ট্রাইপড বানিয়ে ভিডিও শুট করছে। তবে যাই হয়ে যাক, শুটিং বন্ধ করা যাবে না। आप कहाँ थे ज्ञानी बाबा? খাওয়া তো সারা জীবনই আছে, কিন্তু মোবাইল চালাতেই হবে। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? हमें बैगन डिप्रेशन का कारण नरेंद्र मोदी है। এই পাপার পরীকে দেখুন, সে স্কুটি হোম ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছে। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। তবে এই লোককে দেখে আজ মনে হচ্ছে কোনো কিছু কাজই কিন্তু অসম্ভব নয়। मतलब वो अलग ही लेवल का बंदा था। धन्यवाद। ভাই বিয়ে বাড়িতে কে অ্যাম্বুলেন্স নিয়ে বিয়ে করতে যায় বলুন তো? দেখুন কাণ্ড। ঘরে এসিও চলছে, পাখাও চলছে, দিদা তবুও হাত পাখা ঘোরাচ্ছে। এই জন্যই বলে পুরাতন অভ্যাস চেঞ্জ করাটা মুশকিল। একেই বলে ছোট প্যাকেট কিন্তু বড় ধামাকা। कारीगर को 5 लाख नहीं 50 लाख देंगे। এটাই ভেবে পাচ্ছি না এই বিল্ডিং মিস্ত্রি তৈরি করলোটা কিভাবে। আজ যদি শাহজাহান বেঁচে থাকতো, হয়তো এই বিল্ডিং দেখে সেও লজ্জা পেয়ে যেত।